আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি, যেটা আমার লাইফে ফার্স্ট। আমি কখনো পিঠা তৈরি করি নাই, বা পিঠা তৈরি করতে কি কি লাগে তার ধারের কাছেও আমি নাই। কখনো নিজে তৈরি করে খেতেও পারি নাই, সবসময় মা খাওয়াতো, নাহলে কিনে খেতাম। তো এবার ট্রাই করলাম যে আমি চিতল পিঠা তৈরি করব, দেখতে কেমন দেখা যায়, খেতেও বা কেমন লাগে। তো করতে করতে আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। জানি না কতটুকু আপনাদের সামনে আমি উপস্থাপন করতে পারতেছি। প্রথমে আমি হালকা কুসুম গরম পানি নিয়ে চালগুলোকে আগে মেখে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপর ব্লেন্ডারের মাধ্যমে বিট করে দিয়েছি। বেশি একটা পানি দিইনি, 2 কাপের মতো পানি দিয়েছি। তো আমার এটা একদম পাতলা হয়েছে, মিহিন হয়ে গেছে ব্লেন্ডারের মাধ্যমে। তো তাও আপনাদের সাথে দেখাচ্ছি, ভালোভাবে মিশে গেল। এটাকে একটু সুন্দর করে মিশাবো। আমার অন্যরকম একটা আনন্দ লাগছে যে নতুন করে, বা আমি একদম প্রথমবার পিঠা তৈরি করছি, জানি না কেমন হবে। আশা করতেছি ভালো হবে, তারপরও মনের ভিতরে একটা ভয় ভয় কাজ করছে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে হালকা করে একটু মোছার জন্য তেল আর পানি মিশিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু যেন নিচে না লেগে যায়, যতটুকু জানি ততটুকুই করতেছি। তো হয়ে গেল মিশানো। এখন আমি প্রথমবার বিসমিল্লাহ করে দিয়ে দিলাম, প্রথম পিঠা তৈরি করা শুরু করে দিয়েছি। তো দিয়ে আমি ঢেকে দিলাম। আমি পাকা কয়েক মিনিট পরে আবার উঠলাম। ফাইনালি পিঠা হচ্ছে, একদম আস্তে আস্তে করে উঠাচ্ছি সবগুলো, যেন একদম নিচে না লেগে যায়। প্রথমবারে ট্রাই করে দেখি ভালোই হচ্ছে। এটা প্রথম দিক, খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। এটা পিছন সাইড একদম কালারটা সুন্দর হয়েছে। যাক, আমি সাকসেস, আমি পারলাম ফার্স্ট টাইম। তো আমি এক এক করে সবগুলো পিঠা একই রকমভাবে তৈরি করার চেষ্টা করলাম। তো ফাইনালি আমার সবগুলো একটা একটা করে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো নিচে ওরকম লেগে যায় নাই, কারণ আমি একদম হালকা আঁচে করে চুলো রেখেছি, যেন চুলো না লেগে যায়। একটু হালকা বাদামি কালারও যেন থেকে যায়। তো চেষ্টা যেভাবে করছি হচ্ছে। বাকিগুলো যদি সেরকম হয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই, আমি আবার বানাবো। কারণ প্রথমবার যদি বানিয়ে ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার বানাবো। ফাইনালি আমার হয়ে গিয়েছে পিঠা। এই যে আমি ছিঁড়ে দেখাচ্ছি পিঠাগুলো। একটাই পিঠা আগে ছিললাম, দেখাচ্ছি, সুন্দরই হলো বেশ। এখানে আমি কয়েকটা পিঠা তৈরি করেছি, বেশি না, 10টার মতো। এটা আপনার ভর্তার সাথে খাওয়া যায়, গরু মাংসের সাথেও খাওয়া যায়। হাঁসের মাংস হলে তার কোনো কথাই নাই। তো এখানে আমরা গরু মাংস দিয়ে খাচ্ছি, পিঠা দিয়ে খাচ্ছি। আর এখন আমি আগে ফার্স্টে ট্রাই করছি যে আসলে কেমন হলো, তারপরে আমি আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে দেব। আমার ছেলের হুজুরও এসেছে পড়াতে, তো ওনাকে নিয়ে আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবো। সবাই মিলে একসাথে বসে খেতে ভালোই লাগে, আরও যদি হয় নতুন কোনো একটা অভিজ্ঞতা সবাইকে মিলে। তো আর নিজের রান্না তো নিজের কাছে ভালোই লাগে, তারপর ওনাদের কাছ থেকে একটু শুনি কেমন লাগে। নিজের প্রশংসা শুনতে কিন্তু ভালোই লাগে, বলেন? আপনাদেরকে অবশ্যই ভালো লাগে। তো চলেন জেনে নিই আমার কেমন হলো রান্না। হুজুর, স্বাদ কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ বলে দিল সবাই যে হ্যাঁ ভালো হয়েছে। তো আমি অনেক সাকসেস, কারণ আমার রান্নাটা তাদের কাছে ভালো লেগেছে, আমার কাছেও ভালো লাগছে। সবাই এত আনন্দ করে খাচ্ছে, এবং কোনো অংশে কোনো অংশে কমতি হয়নি, এটাই আমার কাছে অনেক কিছু। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।